খেলার সাথীর উদ্যোগে গাজল হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হলো এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। সুনিতা মুর্মু স্মৃতি চ্যাম্পিয়ন ও মায়া এন্টারপ্রাইজ রানার্স ট্রফি প্রতিযোগিতার 8টি দল অংশগ্রহণ করে। খেলা দেখার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়। চ্যাম্পিয়ন দল নগদ 30,000 এবং রানার্স দলকে নগদ 20,000 টাকা পুরস্কার প্রদান করা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। নিখোঁজ এক বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল মালদা থানার পুলিশ। শনিবার রাতে ভাবুক অঞ্চলের ধুমাদিঘি বাথান এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের উদ্যোগে বৃদ্ধাকে মালদা থানায় নিয়ে আসা হয়। এরপরই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে মেলে তার পরিবারের খোঁজ। রবিবার ওই বৃদ্ধাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জমি মামলায় ফের গ্রেপ্তার নকশালবাড়ির হাতিঘিসার বড়ঝাড় জোতে জাল নথিপত্র বানিয়ে জমি হাত বদল এবং লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো তৃণমূল কংগ্রেস নেতার দাদা। ধৃতের নাম সুশীল ঘোষ। নকশালবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুনীল ঘোষের দাদা। ধৃতকে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক মিছিল অনুষ্ঠিত হলো। মূলত 3 দফা দাবি নিয়ে নাগরিক মিছিল অনুষ্ঠিত হয়। এসএন ব্যানার্জি রোড থেকে এদিনের নাগরিক মিছিলে যোগদান করলেন অভিনেত্রী সোহিনী সরকার। অন্যদিকে আরজিকর হাসপাতালে ট্রেনি চিকিৎসক তরুণীকে ধর্ষণ এবং খুনের বিচার চাইতে পথে নামলেন নার্সরা। রবিবার এনআরএস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ পর্যন্ত মিছিলে পা মেলান নার্সরা। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের বৃত্তি প্রাপক এবং কৃতি ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার। এদিন বিকেলে পর্ষদের কালিয়াগঞ্জ শাখার উদ্যোগে পার্বতী সুন্দরী হাই স্কুলের সভাকক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন পর্ষদের জেলা সম্পাদক তাপস কুমার সাহা, সহ সভাপতি সনাতন দত্ত, অধ্যাপক পবিত্র বর্মন, সংগঠনের সভাপতি পরেশচন্দ্র মহন্ত এবং সম্পাদক অমিত কমল গুহ সহ অন্যান্যরা। উপনির্বাচনের এফেক্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতির নির্বাচনে। 4 বছর পর রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ির কসবা MM হাই মাদ্রাসার পরিচালন সমিতি থেকে কংগ্রেসকে উৎখাত করল তৃণমূল। রবিবার এই হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচন ছিল। সকাল থেকেই ছিল টান উত্তেজনা। শেষ বেলায় শেষ হাসি হাসল তৃণমূল। 150 ভোটের ব্যবধানে এখানে জয়ী হল তৃণমূল। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ এবং হত্যাকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে ধিক্কার মিছিল এবং সমাবেশ কর্মসূচি পালন করল গাজলের কাটিকান্দর স্পোর্টস অ্যান্ড কালচারাল ফোরাম এবং ছাত্রছাত্রীরা। কাটিকান্দর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভের পাশাপাশি বাজারে ধিক্কার মিছিল করেন তারা। সমাবেশে আরজিকর কাণ্ডের তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে ধিক্কার মিছিল বের করা হলো ইটাহারে। এদিন সন্ধ্যায় ইটাহার থানার জয়হাট অঞ্চলের চেকপোস্ট জাতীয় সড়কে সাধারণ মানুষ ধিক্কার মিছিল বের করেন। আরজিকর মেডিকেল কলেজে ডাক্তার খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে করণদিঘি থানা ঘেরাও কর্মসূচি ABVPর। রবিবার করণদিঘি বাসস্ট্যান্ড থেকে মিছিল করে করণদিঘি থানা পর্যন্ত প্রতিবাদ বিক্ষোভ মিছিল চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেও সরব হন ABVP নেতৃত্ব। করণদিঘি বিপ্লবী সংঘের পরিচালনায় অনুষ্ঠিত 8 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের শেষ হল রবিবার। এদিনের ফাইনাল ম্যাচে বিহারের কাঠিয়ার এবং মালদা জেলার গাজল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। গাজল একাদশ এদিনের ম্যাচে বিজয়ী হয় এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে রাজ্যের সর্বত্র। রবিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া রামকৃষ্ণপুর এলাকায় মিছিল বের করলেন মহিলারা। এদিন এই মিছিল রামকৃষ্ণপুরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে হাতে ব্যানার পোস্টার নিয়ে ঘটনায় যথাযথ তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন তারা প্রত্যেকেই।